আসসালামু আলাইকুম। এইটিন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। আর শুরুতেই জানাবো ইউসিবি সংবাদ শিরোনাম। স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ, উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বস্তি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে প্রতিরোধ করার প্রত্যয়। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে, শিশু কিশোর সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত। খালেদা জিয়া সহ সব রাজমন্ত্রীকে মুক্তি দিয়ে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে, জাতীয় স্মৃতিসৌধে বললেন বিএনপি মহাসচিব। এবং নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহিন ব্যাপারীর ঢাকা মেডিকেলে মৃত্যু। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে গোটা জাতি। 1971 সালের এই দিনে স্বাধীনতার উষালগ্নে লক্ষ লক্ষ মানুষের আত্মাহুতি বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। দিনের শুরুতে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নামে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন সহ সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধায় ঠেকে দেয় স্মৃতিস্তম্ভের বেদি। উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের ফলে স্বস্তির পাশাপাশি তাদের দাবি দুর্নীতি, মাদক, সন্ত্রাস আর জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশের। খলিল রহমান জুয়েল এবং একরামুল হক পাপনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মুর্শেদ আলম। জাতির মুক্তির কারিগর সূর্য সন্তানদের রক্তের ঋণ ভোলেনি বাংলাদেশ। একাত্তরের ৭.৫ কোটি মানুষের মুক্তির মিছিল আজ ১৬ কোটি বাঙালির। ৪.৫ দশকেরও বেশি সময় ধরে প্রতি ২৬ মার্চ ভোরে বিজয়ের বার্তা নিয়ে সেই মুক্তির মিছিল এসে মেশে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আজকে আমরা স্মৃতিসৌধে এসেছি। ওনাদের প্রতি ভালোবাসাটা ভাষায় প্রকাশ করা যাবে না। বীর শহীদদের প্রতি পরম শ্রদ্ধায়, কৃতজ্ঞতায় তাদের স্বাগত জানাতে পুরো জাতি আজ মেলে ধরেছে স্মৃতির দুয়ার। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। পোশাকে লাল সবুজ রং আর বুকে মুক্তির চেতনায় লাখো মানুষের শপথ দেশকে এগিয়ে নেয়ার, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। দেশের জন্য জীবন দিয়েছেন, দেশকে ভালোবেসেছেন, সেই ভালোবাসাটাকে আমরা শ্রদ্ধা জানাই। ভালো নাগরিক হিসেবে দেশের উন্নয়নে অবশ্যই কাজ করে যেতে হবে আমাদের সবাইকে। বাংলার মানুষ সবাই এক হয়ে থাকে, দেন আমার মনে হয় যে বাংলাদেশ অনেক দূর আগাতে পারবে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর ভিড়ে সামিল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সর্বস্তরের সব বয়সী মানুষ। যে স্বাধীনতার জন্য আমাদের এত যুদ্ধ, এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করা হয়েছে, আমরা যেন সেরকমভাবে চলতে পারি স্বাধীনভাবে। আমরা চাই জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ। তাদের ভাষায় ৭১-এর যুদ্ধ বিধ্বস্ত তলাবিহীন ঝুড়ির খেতাব পাওয়া বাংলাদেশ ৪৭ বছরে এগিয়েছে অনেক, তবে এগোতে হবে আরও বহুদূর। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া। ১৯৭১ সালের ২৫শে মার্চ এক রাতেই অন্তত ১ লাখ নিরস্ত্র মুক্তিকামী বাঙালি হত্যার কলঙ্কিত নাম অপারেশন সার্চলাইট। তবে ৩০ লাখ বাঙালির প্রাণ আর ২ লাখেরও বেশি নারীর সম্ভ্রমের বিনিময়ে তারপরের ৯ মাসের গেরিলা বাঙালির মুক্তি সংগ্রামের নাম স্বাধীনতা। তারও পরের ৪৭ বছরে অকার্যকর এক রাষ্ট্রের নাম পাকিস্তান, আর উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করে উন্নয়নের বিস্ময় স্বল্প মধ্য আয়ের দেশের নাম বাংলাদেশ। মোর্শেদ আলম, এটিএন বাংলা, সাভার, ঢাকা। এদিকে মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূর্যোদয়ের সাথে সাথেই তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিরোধ করার প্রত্যয় জানানো হয়।
সফর থেকে ফিরে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব, ছবি তুলেছেন কৃষ্ণদে আকাশ। সূর্যোদয়ের প্রথম প্রহরেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর স্মৃতির বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু হয় জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধীদের সমূলে উৎপাটন করতে হবে। মুক্তিযুদ্ধের মূল্যবোধের বিরুদ্ধে কালো ছায়া বিস্তার করে আছে। এরা এই বিষবৃক্ষটিকে সাম্প্রদায়িক স্বাধীনতা বিরোধী এই বিষবৃক্ষটিকে উৎপাটন করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে। তথ্যমন্ত্রী হাসিনুল হক ইনু ও সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার কেড়ে নিতে হবে। এখনো পর্যন্ত সেই পাকিস্তান প্রেমীদের বা পাকিস্তানের সপক্ষে অনেক মনোভাব এখনো রয়ে গেছে। পাকিস্তানের প্রক্সি খেলোয়াড় বিএনপি এবং খালেদা জিয়াকে রাজনীতি এবং ক্ষমতার বাইরে চিরদিনের জন্য বিদায় জানাতে হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর জাতীয় স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় ঢল নামে সর্বস্তরের মানুষের ফুলে ফুলে ভরে ওঠে শহীদদের স্মৃতির মিনার। শত বাধা পেরিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। এখন স্বপ্ন হচ্ছে উন্নত দেশে পরিণত হওয়া। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে। আজকের দিনে এই হোক আমাদের শপথ। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে শিশু কিশোরদের রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় শিশু কিশোর সমাবেশে তিনি এই আহ্বান জানান। শিশু কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজয় জাতির উত্তরসূরি হিসেবে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় লাখো কণ্ঠে ধ্বনিত হয় জাতীয় সঙ্গীত। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুদ্ধ স্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শিশু কিশোর সমাবেশ। পরে সারা দেশে শুদ্ধ স্বরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন ও কুচকাওয়াজ পরিদর্শন করেন শেখ হাসিনা। নতুন প্রজন্ম যেন বিপথে না যেতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকলে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনাদের শিশুরা যেন কোনো মতেই সন্ত্রাস, জঙ্গিবাদ বা মাদকাসক্তিতে আসক্ত না হয়। তার জন্য মন দিয়ে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়, সেই প্রচেষ্টা প্রত্যেকটা অভিভাবক পিতা মাতাকে করতে হবে। আর শিশু কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে সত্যিকারের মানুষ হতে হবে। কারো কাছে মাথা নত করে নয়, আমরা মর্যাদার সাথে বিশ্বে চলব, কারণ আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। সব সময় নিজেদেরকে সেইভাবে চিন্তা করবে যে তোমরা বিজয়ী জাতির উত্তরসূরি, তোমরাই এ দেশকে গড়ে তুলবে, এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যেখানে রেখে যাব, আগামী দিনে তোমরাই সেখান থেকে দেশকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজেও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। সমাবেশে শিশু কিশোররা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করে। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। এর আগে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের বাইরে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। এই সংবর্ধনায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানান। বঙ্গভবনের মাঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, 3 বাহিনী প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় সবার সাথে ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় স্বাধীনতা দিবসের কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন তারা। The Honorable President will বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি দিয়ে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। কারাবন্দী খালেদা জিয়ার অনুপস্থিতিতে স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। মনুল হাসানের রিপোর্ট। দুর্নীতি মামলায় 5 বছরের দণ্ড নিয়ে বেগম খালেদা জিয়া কারাগারে। চেয়ারপারসনের অনুপস্থিতিতে তাই ভিন্নভাবে এবারের স্বাধীনতা দিবস পালন করছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে আসেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। গণমাধ্যমকে মির্জা ফখরুল বলেন, জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে স্বাধীনতার এত বছর পর শাসক গোষ্ঠী গণতন্ত্র সহ মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনের ফলে তাদের নির্লক্ষ্যের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা তারা পুরো প্রবর্তন করতে চায়। সেই ষড়যন্ত্রে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের হাজার হাজার নেতা কর্মীকে তারা কারারুদ্ধ করে রেখেছে। আজকে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, সংগঠন করবার অধিকার, সব অধিকারই আজকে হরণ হয়ে গেছে। শপথ গ্রহণ করছি, এই দেশকে আমরা পুনরায় গণতন্ত্র প্রবর্তন করব। স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে নেতাকর্মীরা আসেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। মরহুমের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল আবারও খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে সকল দল অংশগ্রহণের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবং গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে সকল যে রাজনৈতিক বন্দী রয়েছে তাদেরকে মুক্ত করেই এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, নির্বাচনের জন্য আমরা দাবি জানিয়েছি। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে জানিয়ে সিনিয়র নেতারা বলেন, জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শুরু থেকেই বিদেশি নাগরিকদের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন, সহযোগিতা ও অংশগ্রহণ ছিল। নিরস্ত্র মানুষকে হত্যা, নির্যাতন এবং যুদ্ধের খবর তারা কেউ লিখে, কেউ বা ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিয়েছিলেন। বাঙালির অসীম সাহসের কথা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন নিজেদের কবিতা আর গানে। শরণার্থী কেন্দ্রগুলোতে কাজ করার জন্য অনেকেই পেয়েছেন বাংলাদেশের রাষ্ট্রীয় সম্মাননা। এমনই বাংলাদেশের 2 বন্ধুকে নিয়ে প্রশ্ন দাসের রিপোর্ট। কিছু মানুষ আছেন যারা আসলেই বিশ্বাস করেন জীবনের জন্যই জীবন। ঠিক তেমনি একজন জুলিয়ান ফ্রান্সিস, জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক। 1968 সালে অক্সফার্মের হয়ে প্রথমে ভারতে এলেও আর ফেরেননি নিজ দেশে। আমাদের মুক্তিযুদ্ধের পর রয়ে গেছেন বাংলাদেশেই। We were able to physically visit border crossing. People were coming. Some days 20,000, some days 30,000. Many refugee families actually used the drain pipe as a home. 71-এ সুদূর সুইডেন থেকে অনেকের মতো বাড়ি বাড়ি গিয়ে বাংলাদেশের জন্য অর্থ সংগ্রহ করেছেন মারিয়া। সেই টাকায় সাহায্য করেছিলেন মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের। In 1971, I was 12 years old. We went to different people and we asked them whether they could employ us students for 1 day, and that salary we then donated to help Bangladeshi children. Now Bangladesh is independent country and somehow I also feel a little bit emotional about that. 71-এ যখন লাখ লাখ শরণার্থী প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়, তখন অস্ত্র হাতে ঝাঁপিয়ে না পড়লেও তরুণ স্বেচ্ছাসেবক জুলিয়ান ফ্রান্সিস ঝাঁপিয়ে পড়েন শরণার্থীদের সেবায়।
যুদ্ধের পরেও এদেশের প্রতি মায়া ছাড়তে পারেননি। দেখা করেছিলেন বঙ্গবন্ধুর সাথেও। I was able to meet up with Tajuddin and he took me to meet Sheikh Mujib. I said to him I wanted his advice what a small organization like Oxfam could do or needs of Bangladesh. বন্ধুত্বের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেও তার কাছে জীবনের সবচেয়ে বড় পাওয়া স্বাধীন বাংলাদেশ। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। নেপালে US বাংলা বিমান দুর্ঘটনায় গুরুতর আহত শাহিন ব্যাপারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিকেল 4:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 12 মিনিটের ICUতে মারা যান তিনি। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 50 জনে। হাবিবুর রহমান অভি রিপোর্ট। নেপালের কাঠমান্ডুতে 12 মার্চ ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যুর কাতারে যোগ হলো আরও একজনের লাশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, নিহত শাহিন ব্যাপারীর শরীরের 25% পুড়ে যায়। এক পর্যায়ে কিছুটা উন্নতি হলেও রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ে। যে শাহিন ব্যাপারী আমাদের একজন রোগী, যার 25% ডিপ বার্ন ছিল, সে আজকে কিছুক্ষণ আগে 4:45টার সময় মারা গেছে। আমরা সবাই সকাল দুপুর 12টার থেকে সর্বাত্মক চেষ্টা, আমাদের যতটুকু সম্ভব যা করা দরকার সবই আমরা করছি, কিন্তু আলটিমেটলি আমরা আর তাকে বাঁচাতে পারলাম না। গতকাল রাত্রে যে রুগীটা ইয়েতে গেছে সিঙ্গাপুরে, গতকাল রাত 1টার সময়, তার নাম হচ্ছে কবির হোসেন, যে তার পাটা হয়তো কেটে ফেলতে হতে পারে। আরেকটা পায়ের জন্য তার একটা অপারেশন করার চিন্তা ভাবনা করছে। আর বাকি যে 2জন রুগী আছে তারা মোটামুটি ভালো। রাজধানীর সদরঘাটে একটি কাপড়ের দোকানের ম্যানেজার ছিলেন শাহিন ব্যাপারী। একমাত্র কর্মক্ষমতা হারিয়ে এখন নিঃস্ব প্রায় তার পরিবার। না, আমাদের কোনো অভিযোগ নাই। ডাক্তাররা তো এদের সাধ্য মতন চেষ্টা করছে, মানে এটার অভিযোগ কি করব। একমাত্র এই শাহিনই ছিল সংসারের অবলম্বন, এছাড়া কোনো অবলম্বন নাই। এখানে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আছেন এবং US বাংলা আছে, যদি এরা সাহায্য সহযোগিতা করে তাই হইল আর কি। US বাংলা বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 50 জনে, যার মধ্যে 27 জনই বাংলাদেশি। হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনায় আহত আরও 5 জন, যাদের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাবিবুর রহমান অভি, ATN বাংলা, ঢাকা। এবারে রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে দেশ জুড়ে উৎসব মুখর পরিবেশে উদযাপিত মহান স্বাধীনতা দিবস। এবং রাশিয়ায় শপিং মলে আগুনে নিহতের সংখ্যা বেড়ে 64। দেখছেন ATN বাংলা সংবাদ। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানানো হয়েছে। শ্যামলের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে এই উপহার পৌঁছে দেওয়া হয়। এ সময় মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের আইজি ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এবং ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। সংবিধানের 4 মূলনীতি, স্বাধীনতা ও কাল রাত্রি যারা মানতে চায় না তারা হলো পাকিস্তানের গোলাম, এমনই মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভায় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে যারা অস্বীকার এবং অপমান করে তাদের এই দেশে ঠাঁই হবে না। খালেদা জিয়াকে কারারুদ্ধ করে সরকার গণতন্ত্র হত্যাকারীর আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ভাসানী অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। সরকারের অগণতান্ত্রিক আচরণের কারণে বাংলাদেশ স্বৈরাচারী দেশের উপাধি পেয়েছে অভিযোগ করে ফখরুল অপশাসন প্রতিহতে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে 2024 সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়া কঠিন হবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির ব্যাধি নিয়ন্ত্রণ করতে না পারলে সুষম উন্নয়ন ব্যাহত হবে। এর ফলে উন্নয়নশীল দেশ হতে প্রয়োজনীয় সুযোগ অর্জন বাধাগ্রস্ত হবে। এজন্য দুদকের পাশাপাশি সব প্রতিষ্ঠানকে দুর্নীতি বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে লাল সবুজে সেজেছে সার্চ ইঞ্জিন গুগলের ডুডল। ২৬ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকেই এই ডুডল দেখাচ্ছে গুগল। ডুডলে অর্থচন্দ্রের বৃত্তের মাঝে রয়েছে বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা। এর মধ্যে সাদা বর্ণে লেখা গুগল। ডুডলে ক্লিক করলে মিলবে বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন তথ্য। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় এবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকাল ৮টায় সারা দেশে একযোগে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। কুচকাওয়াজ ও শিশু কিশোরদের সমাবেশে ছিল বর্ণাঢ্য আয়োজন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রাজীব সাহা। পরম শ্রদ্ধা ও ভালোবাসায় মুক্তিযুদ্ধের বীর শহীদ সহ পাকিস্তানি বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের শিকার লাখো মানুষকে স্মরণ করছে জাতি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রেসিডিয়াম সদস্য ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা জানান। মহান স্বাধীনতা দিবসে বন্দরনগরী চট্টগ্রামে শহীদ মিনারে শ্রদ্ধা জানান সিটি মেয়র সহ জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। রাজশাহীতে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানানো হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার ও মডার্নের মোড়ের স্মৃতিসৌধ অর্জনে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে নগরীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান সব শ্রেণী পেশার মানুষ। ৭১-এর স্মৃতিস্তম্ভগুলো সংরক্ষণের দাবি জানিয়ে এবছর সিলেটে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। সর্বস্তরের মানুষ নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে শ্রদ্ধা জানান শহীদ বেদিতে। বরিশালের শহীদ মুক্তিযোদ্ধা ফলকে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায়। ময়মনসিংহে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় স্মৃতিসৌধে। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতা ও জাতীয় দিবস। রাজীব সাহা, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিইউএফটি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক নিজামউদ্দিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে শতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিজামউদ্দিন আহমেদ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর সম্মিলিত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রো ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আন্তরিকতা দিয়ে সবাইকে দেশ গড়তে হবে। এই দেশকে সুন্দর করার জন্য একটা শব্দ এনাফ, সিনসিয়ারিটি। আপনারা যদি আন্তরিক হন, দেশ অটোমেটিকই সুন্দর হবে। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, নিজেরাই চেঞ্জ হইতে পারবো, আমার এই বিশ্ববিদ্যালয়কে সুন্দর রাখতে পারবো, আমার দেশকে সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়াল লিখনের আয়োজন করে বিইউএফটি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান সহ শিক্ষার্থীরা অংশ নেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার উইন্টার চেরি কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে।
নিখোঁজ রয়েছে আরও অন্তত 10 জন। সাইবেরিয়ান শহর কেমেরোভোরের ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলছে উদ্ধার অভিযান। একই সাথে ভবন মালিক সহ 4 জনকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও জানাচ্ছেন আশফাক আহমেদ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পরিবার স্বজন বন্ধুরা মিলে কিছুটা ভালো সময় কাটাতে উইন্টার চেরি কমপ্লেক্স শপিং মলে গিয়েছিলেন সাইবেরিয়ান শহর কেমোরোভোর বাসিন্দারা। কিন্তু এর মধ্যে অনেকেই আর ফিরবেন না কোনোদিন। আর যারা প্রাণে বেঁচে ফিরেছেন তাদের চোখে মুখেও ভয়, যেন দুঃস্বপ্নের ঘোরে আছেন। স্থানীয় সময় রোববার বিকেলে উইন্টার চেরি কমপ্লেক্স শপিং মলের উপরের তলায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। চিৎকার, হুড়োহুড়ি, ছুটোছুটি সব মিলিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলের ভেতরে থাকা মানুষের মধ্যে। প্রাণ বাঁচাতে অনেকে ভবনের বিভিন্ন ফ্লোর থেকে লাফও দিয়েছেন। আমরা সিনেমা দেখছিলাম, একজন মহিলা এসে চিৎকার করে আমাদের বের হতে বললেন। আমরা সবাই দৌড়ে বের হতে লাগলাম। আমাদের সাথে আরও অনেকে ছিল। আগুন নেভাতে ও আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে 650-র বেশি কর্মী। শপিং মলটিতে 2টি সিনেমা হল, রেস্টুরেন্ট, খেলার জায়গা এবং চিড়িয়াখানা রয়েছে বলে জানা গেছে। আগুনে সিনেমা হল 2টির ছাদ ধসে পড়ে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। আশফাক আহমেদ, এটিএন বাংলা। নিচে আরও একটি রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে বল টেম্পারিংয়ে বাংলাদেশের ক্রিকেটাররা কখনো জড়িত ছিল না বললেন জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক। স্বাগত আরও একবার এটিএন বাংলা সংবাদে। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার শান্তি কামনা করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে শহীদদের আত্মার শান্তির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। প্রার্থনায় অন্যান্যের মধ্যে অংশ নেন আওয়ামী লীগ নেতা মুকুল বোস, অসীম কুমার উকিল, বলরাম পোদ্দার, পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক তাপস কুমার পাল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনায় বিশ্বের সকল জীবের শান্তি কামনা করা হয়। ফেডারেশনের সভাপতি নেত্র সেন বড়ুয়া, নির্বাহী সভাপতি অশোক বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় ও আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। দেশ টিভির 9ম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলার পক্ষ থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ কেক ও ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে গেলে দেশ টিভির ডিএমডি আরিফ হাসান তাকে স্বাগত জানান। এ সময় দেশ টিভির পক্ষ থেকে এটিএন বাংলাকে ধন্যবাদ জানান তিনি। সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রকে খুন করেছে দুর্বৃত্তরা। তার নাম মাহাদি আল সালাম। স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গত রাতে বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। এরপর মধ্যরাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন বলে ধারণা পুলিশের। এবারে পাওয়ারটেক্স খেলার খবর। বল টেম্পারিং নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় চলছে। ঠিক এ সময় জাতীয় দলের 2 সাবেক অধিনায়ক আকরাম খান এবং হাবিবুল বাশার বললেন, বাংলাদেশের ক্রিকেটাররা কখনোই এমন অনৈতিক কাজে সম্পৃক্ত ছিলেন না, ভবিষ্যতেও তারা এমন কিছু করবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস ক্রিকেটের ফাঁকে একথা বলেন তারা। আরও জানাচ্ছেন তৌসে ইসলাম। Australia opener Cameron Bancroft has been charged by match officials for attempting to alter the কেপ টাউন টেস্টে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং এর ঘটনা এখন ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যুগে যুগে বিশ্বের বহু দেশের বহু ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সাজাও পেয়েছেন তারা। তবে কখনোই এমন অনৈতিক কাজের সাথে জড়ায়নি বাংলাদেশের কারো নাম। দীর্ঘদিন টাইগারদের প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা মনে করেন, এদেশের ক্রিকেটাররা আসলে অন্যায় কোনো পন্থায় ম্যাচ জেতার পরিকল্পনাই করে না কখনো। দে আর ভেরি সিনসিয়ার এবং ওরা অলওয়েজ কিন্তু স্পোর্টিং থাকে এবং মানে সব কিছু কিন্তু নর্মালি কিন্তু নেয়। আপনার কোনো কিছু মানে বাজে কোনো কিছু করে বা নেগেটিভ কোনো কিছু করে আপনার
টুর্নামেন্ট জয় করাটা সেটা আমাদের কোনো প্লেয়ারদের মধ্যে নেই এবং থাকবেও না, সেটা আমাদের বিশ্বাস। বলের আকৃতি পরিবর্তন করে বা অন্যায় সুবিধা নিয়ে ম্যাচ জেতার বিপক্ষে আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও। তবে এসব ক্ষেত্রে নীতিমালারও কিছুটা পরিবর্তন আনার প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি। এখন যদি দেখেন উইকেটগুলি অনেক ফ্ল্যাট হয়ে গেছে, এখন বোলারদের জন্য কাজটা অনেক কঠিন, নিয়মকানুন সব বোলারদের এগেনস্টে। আমি বলবো না যে মানে বলের আকৃতি চেঞ্জ করা, যেটা বুঝি কোনো কিছু কেন স্যান্ড পেপার ইউজ করে বলের শাইনটা নষ্ট করা, সেরকম কিছু আমি কখনোই সমর্থন করি না। বাট বোলাররা কিছু কিছু জিনিস ইউজ করে বল মেনটেন করা, যেটা নর্মাল প্রসিডিওর, সেক্ষেত্রে মানে বোলারদের একটু স্বাধীনতা দেওয়া উচিত এই এখনকার সময়। দীর্ঘদিন তারা খেলেছেন বাংলাদেশের হয়ে। সময়ের পরিবর্তনে এক একজন ভিন্ন ভিন্ন কাজে ব্যস্ত থাকলেও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্বাধীনতা আর বিজয় দিবসে দুটি প্রীতি ম্যাচ খেলতে ঠিকই মিরপুর স্টেডিয়ামে মেলা জমে সাবেক ক্রিকেটারদের। জয় পরাজয় ছাপিয়ে এবারের স্বাধীনতা দিবসেও ছিল শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি একসময় মাঠ মাতানো ক্রিকেটারদের মিলন মেলা। তৌসিয়া ইসলাম, ATN বাংলা, ঢাকা। তৃতীয় সাউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে 6টি ইভেন্টের ফাইনাল উঠেছেন বাংলাদেশের আর্চাররা। রিকার্ভ টিম মেন ইভেন্টে স্বর্ণ জয়ের জন্য লড়বেন বাংলাদেশের রুমান সানা, তামিম এবং ইব্রাহিম। রিকার্ভ টিম ওমেন্স ইভেন্টে ফাইনাল উঠেছেন নসরিন আক্তার, রাদিয়া আক্তার এবং রাবেয়া খাতুন। কম্পাউন্ড টিম মেন ইভেন্টে অসীম কুমার, আবুল কাশেম মামুন এবং আশিকুজ্জামান। কম্পাউন্ড টিম ওমেন্স ইভেন্টে সুস্মিতা বণিক, রুকসানা আক্তার এবং বুন্না আক্তার। আর কম্পাউন্ড মিক্স টিম ইভেন্টের ফাইনাল উঠেছেন অসীম কুমার এবং বুন্না আক্তার। বিকেএসপিতে এই 6টি ইভেন্টেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এবার 10 দেশের বিশ্বকাপ ক্রিকেট পদ্ধতির সমালোচনা করলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। আইসিসি বিশ্বকাপ বাছাইয়ের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে এসে তার এই ট্রফি কষ্টের সৃষ্টি বলে উল্লেখ করেন তিনি। 2019 বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হওয়ায় জিম্বাবুয়ের 1.5 কোটি মানুষের চরম স্বপ্নভঙ্গ হয়েছে বলে জানান তিনি। সেই সাথে করুণ স্বরেই তিনি বলেন, ক্রিকেটের মাধ্যমে সব জাতি বর্ণের মানুষের মেলবন্ধন হয়, তবে 2019 বিশ্বকাপে গোটা বিশ্বের এই মেলবন্ধন থাকবে না, কারণ মাত্র 10 দল নিয়ে বিশ্বকাপ আয়োজনে জিম্বাবুয়ে সহ সহযোগী দেশগুলোকেও থাকতে হবে কেবল দর্শক হয়েই। অকল্যান্ড টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও 49 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। পঞ্চম ও শেষ দিনে 3 উইকেটে 132 রান নিয়ে খেলতে নেমে স্বাগতিক বোলারদের তোপন মুখে পড়ে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তারা 320 রান করে। এর আগে প্রথম ইনিংসে ইংলিশদের 58 রানে গুটিয়ে দেওয়ার পর 8 উইকেটে 427 রান তুলে জয়ের পথে ছিল নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে 1.5 দিন খেলা না হয় ড্রয়ের সংখ্যা জাগলেও শেষ পর্যন্ত সিরিজে 1-0 এগিয়ে যায় স্বাগতিকরা। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে পর্তুগাল ও নেদারল্যান্ডস। সুইজারল্যান্ডে বাংলাদেশ সময় রাত 12:30টায় শুরু হবে এই ম্যাচটি। বিশ্বকাপের বাছাই পর্ব থেকে ছিটকে পড়ে বেশ চাপিয়ে আছে নেদারল্যান্ড। অন্যদিকে পর্তুগালের জন্য এই ম্যাচটি বিশ্বকাপের প্রস্তুতির জন্য জরুরি, তাই ফেভারিট দল হিসেবে ডাচদের বিপক্ষে মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। মুখোমুখি শেষ 5 লড়াইয়ে পর্তুগালকে হারাতে পারেনি নেদারল্যান্ডস। একটি ড্রয়ের বিপরীতে ডাচদের 4টিতে হারিয়েছে পর্তুগিজরা। শেষ করবার আগে ইউসিবি সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ, উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বস্তি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে প্রতিরোধ করার প্রত্যয়। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে, শিশু কিশোর সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত। খালেদা জিয়া সহ সব রাজবন্দীকে মুক্তি দিয়ে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে, জাতীয় স্মৃতিসৌধে বললেন বিএনপি মহাসচিব। এবং নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহীন বেপারীর ঢাকা মেডিকেলে মৃত্যু। আর এই ছিল এখনকার আয়োজনে। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।